শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার গুরুজনেরা, সামনে রয়েছেন স্যারের অগণিত ভক্ত, ছাত্রছাত্রী এবং শিশু উৎসব কমিটির ছোট ছোট শিশুরা দরজার পাশে কিন্তু ঘোরাঘুরি করছেন। সবাইকে আন্তরিক অনুরোধ। তো স্যার, আমি ওনার স্যার ছিলাম, কিন্তু মনের অগোচরে কখন যেন ওনার ছাত্র হয়ে গেলাম। 1992 সালের 90 দশকের একদম প্রথম দিকেই ওনার সঙ্গে আমার পরিচয় এই আইপিসি এর মধ্য দিয়ে। ওনার স্মৃতিচারণ করেছেন, অনেকে অনেক কথা বলেছেন। আর একটা দিক ছিল ওনার, যে উনি ভালো গান করতেন, সুন্দর গলা, অসাধারণ গান করতে। ওনার গান আমি শুনেছি, আমাদের কাছে বলে সেই গানটা একটা রেকর্ড আছে। সুন্দর গান করতে। ওনার জন্যে, ওনার সঙ্গে রাজনৈতিক দিক দিয়ে যেমন আমার পরিচয়, ওনার সঙ্গে আমার আইপিসি এর যে গণসংগঠন যে আছেন সেইখান থেকে মূলত প্রধান পরিচয়। আজকে এই স্মরণ সভায় মূলত শিশু উৎসব এবং পরিবার থেকে করা হচ্ছে, তাই এর মধ্যে দিয়েই দু একটি কথা বলেই শেষ করব। শিশু উৎসব কমিটির জন্ম 2000 সালের, এর আগেইবার শুনেছেন 25শে আগস্ট প্রথম যে মিটিংটা হয় সমষ্টি ক্লাবে, যে কমিটিটা হয়, তার আগে ওনার সঙ্গে আলোচনা হয়েছে যে মিটিংটা করবার আগে বলে তোরা শিশু উৎসব করবি, খুব ভালো কথা, কিন্তু এটা তো সারা বছর ধরে ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে, এটা কি পারবি তো? তাই বললাম স্যার একটু করেই দেখি না আমরা পারি কিনা। চলছে এখন পর্যন্ত শিশু উৎসব। শিশু উৎসবকে উনি এতটাই ভালোবাসতেন যে ভাষায় বলা যায় না, এতটাই শিশু উৎসবকে ভালোবাসতেন। শিশু উৎসবের মাথা থেকে যেমন পথিকরা, চাষিরা, পথ চলতি মানুষ যখন ক্লান্ত হয়ে বট গাছের ছায়ার নিচে বসে বিশ্রাম নেয়, একটু তাদের সারাদিনের ক্লান্তি, একটা হাওয়া, সুন্দর পরিবেশ, শিশু উৎসবের মাথা থেকে এইরকমই একটা বট গাছ ঝড়ের উপরে পড়ে গেল। তখন আকাশটা খোলা, রোদ, ঝড়, বৃষ্টি। তা আমি বলবো যে অশোকনগর, যে কল্যাণগড়ের উপনগরীর মানুষ শিশু উৎসবকে এই 24 বছর পার করে 25 বছর রজত জয়ন্তী বছরে শিশু উৎসব যে চলছে, এটাকে ধারাবাহিকভাবে যাতে বজায় রাখা যায়, এই অশোকনগর কল্যাণগড় উপনগরীর মানুষ আপনারা যেভাবে পাশে ছিলেন, আগামী দিনেও আমাদের সেইভাবে পাশে থাকবে। শিশু উৎসবের আর একটা কথা বলে আমি শেষ করব। প্রথম বছরে শিশু উৎসবের বাজেট তৈরি হয়েছিল 45 কি 50 হাজার টাকার মতন একটা বাজেট তৈরি হয়েছিল আমাদের। অনুষ্ঠানটা হলো, শেষে যখন আমাদের রিভিউ মিটিং হয় বাজেট নিয়ে, আলোচনা নিয়ে, সারা অনুষ্ঠান চলাকালীন যে সারা বছরে অনুষ্ঠানের পর কি করবো, মানে কত টাকা ঘাটতি, আয় ব্যয় হিসাব। তো বললো কত টাকা ঘাটতি আছে রে? 50 হাজার টাকার মতন আমরা তুলতে পারিনি, 15 হাজার টাকা ঘাটতি ছিল। উনি বিভিন্নভাবে কালেকশন করে ব্যক্তিগতভাবে টাকা দিয়ে আমাদের মিটিয়ে দিয়েছিলেন। সেই মিটার ঘাটতি 23 বছর শিশু উৎসব আমরা করেছি, সরকারি কোনো অনুদান নেইনি। মানুষের ভালোবাসা, অশোকনগর কল্যাণগড় উপনগরীর মানুষ দুহাত ভরে দিয়েছেন। অশোকনগর কল্যাণগড়ের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান টাকা দিয়েছেন, এখানকার পৌরসভা বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন। এইভাবেই আমাদের শিশু উৎসব চলত।
23 বছর পর্যন্ত চলেছে, কিন্তু 24 বছর শিশু উৎসবের যখন রিভিউ মিটিং হয়, বাজেট যখন পেশ হয়, আমাদের 1 টাকা ঘাটতি হয়নি। উনি একটা অভিনন্দন বার্তা আমাদেরকে পাঠিয়েছিলেন ছোট্ট ক্যাসেট মানে রেকর্ড করে মোবাইলে, যে আমি আশাবাদী আমার এতদিনের যে পরিশ্রম, আমার এতদিনের যে আমার যে ভালোবাসা, যে আকাঙ্ক্ষা, সেটা এবছরে দেখলাম। শিশু উৎসব কমিটির প্রত্যেকটা সদস্যকে আমি অভিনন্দন জানাই যে এবছরে ঘাটতিহীন বাজেট পেশ হয়েছে। আগামী দিনে এই শিশু উৎসব যাতে থাকে, শিশু উৎসব যাতে ধারাবাহিকভাবে আমরা নিয়ে যেতে পারি, এটা অশোকনগর, কল্যাণগড় উপনগরীর মানুষ আপনারা দেখবেন। এই কয়েকটি কথা বলে শেষ করলাম। নমস্কার।